আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার দিন হচ্ছে গরিবের জন্য একটা হজের দিন। কিসের দিন? হজের দিন। এজন্যে এই দিনটাকে আমরা যখন আসব তখন অবশ্যই একটা আনন্দ চিত্তে আমাদের আসতে হবে। মসজিদে যখন জুমার দিন আসব, মনের ভিতরে এই আনন্দটা থাকবে যে আমরা গরিব যারা বাইতুল্লাহ জিয়ারত করতে পারি না, আমাদের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা একটা হজের দিনের মতো। তো ঠিক আল্লাহর রসুলের এই কথাটাকে আমাদের আমলে নিতে হবে এবং আমাদের এটাকে খুবই গুরুত্ব দিতে হবে। পারবো তো ভাই? ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যারা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই নবীর কিছু সুন্নাহ নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম। গত সপ্তাহে আলোচনা শুরু করেছিলাম যে সালাম ইসলামের কত গুরুত্বপূর্ণ একটি শিআর, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল বা ইবাদত। সালামকে বলা হয়েছে দোয়া। সালামকে কি বলা হয়েছে? দোয়া। আর সালামটা এতই গুরুত্বপূর্ণ একটা আমল যে এই সালামের মাধ্যমে আমরা পরস্পরের জন্যে দোয়া করি। সালাম শব্দের অর্থ কি? গত সপ্তাহে বলেছি শান্তি ও নিরাপত্তা। অর্থাৎ আমি যখন সালাম দেই তখন আমি এটাই, যাকে সালাম দেই তাকে আমি এটাই জানান দিতে চাই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যে তোমাদের প্রতি আমার পক্ষ থেকে নিরাপত্তা বর্ষিত হোক, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হোক, আল্লাহর পক্ষ থেকে বরকত বর্ষিত হোক। এই তিনটা দোয়া আমি সালামের মাধ্যমে যাকে সালাম দেই তাকে আমি জানান দেই। ইমাম কারখি রহমতুল্লাহ আলাইহির ঘটনা গত সপ্তাহে বলেছিলাম। এক সাকি অর্থাৎ পানি পান করনেওয়ালা, পানি পান করাইতেছেন এমন এক ব্যক্তি, তিনি পানি পান করান আর আওয়াজ দিয়ে বলেন যে আমার থেকে যে ব্যক্তি পানি পান করবে আমি তার জন্য দোয়া করব। এই দোয়া শব্দটা ইমাম কারখি রহমতুল্লাহ আলাইহি শোনার সাথে সাথে তিনি গিয়ে সেখান থেকে পানি পান করানোর জন্য সিরিয়াল ধরলেন এবং তিনি সেখান থেকে পানি পানও করলেন। ইমাম কারখি রহমতুল্লাহ আলাইহির খাদেম সাথে ছিল। তিনি ওস্তাদকে বলতেছেন যে হযরত, আপনি তো আজকে নফল রোজা রাখছেন, তো আপনি পানি পান করার জন্য কেন নফল রোজাটা ভেঙে ফেললেন? ইমাম কারখি রহমতুল্লাহ আলাইহি তার খাদেমকে বলতেছিল যে দেখো, এই মুসলমান ব্যক্তি বলতেছে যে তার থেকে পানি পান করলে সে ওই ব্যক্তির জন্য দোয়া করবে। আর মুমিন ব্যক্তির দোয়া এতই গুরুত্বপূর্ণ যে মুমিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। সুতরাং আমি এই দোয়া থেকে কেন মাহরুম হব? আমি যে রোজাটা রাখছি এটা তো আমি এখন ভেঙে ফেললেও পরবর্তীতে আমি রাখতে পারবো, কিন্তু একজন মুমিন ব্যক্তির দোয়া এটা তো আমি মিস করলে আর কখনো নাও পাইতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে দোয়াকে কত গুরুত্ব দিতেন আমাদের আকাবিররা, বুজুর্গানে দিনরা। তো সেই দোয়ার একটা বড় একটি অংশ হচ্ছে সালাম। সালামও একটা দোয়া। আমাদের দেশের ভিতরে আলহামদুলিল্লাহ সালামের প্রচলন অনেক আছে, হয়তো কিছু কিছু জায়গার ভিতরে তুলনামূলক কম আছে। এরপরও আমরা দেখি, আমরা পরস্পরের সাথে সাক্ষাৎ হলে কি দেওয়ার চেষ্টা করি? সালাম দেওয়ার চেষ্টা করি। তা আমার ভাইয়েরা, সালাম দেওয়াটা কি? গত সপ্তাহে বলছিলাম সালাম দেওয়া কি বলেন, আওয়াজটা বলেন। সুন্নত। সালামের উত্তর দেওয়া ওয়াজিব। মাশাআল্লাহ। তাহলে
সালাম দেওয়া সুন্নত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। অনেকেই আছে আমরা সালাম দেই, কিন্তু যাকে সালাম দেয় সালামের উত্তর দেয় না। এরকম মানুষ আছে না নাই? আছে। আমি আপনি সালাম দিলাম, সালামের উত্তর দিল না, মনটা খারাপ লাগে না? যে সালাম দেয় তার মনটা খারাপ হয়ে যায়। কিরে, আমি তাকে সালাম দিলাম, শুনলাম যে শেখ সাদি জামে মসজিদের ইমাম সাহেব বয়ানের মধ্যে বলছে সালাম একটা দোয়া, তা আমি একটা দোয়া করলাম, সে দোয়াটা কবুল করলো না, তাহলে এটা কেমন হইল? তার মনে একটা কষ্ট লেগে যায়। আমার ভাইয়েরা, আমার আপনার মনে সালাম দেওয়ার পরে কেউ যদি উত্তর না দেয়, তাহলে কষ্ট নেওয়ার কোনো কি নাই, কারণ নাই। কেন কারণ নাই? আমার বন্ধুরা, আল্লাহর রাসূলের জামানায় এক সাহাবী অপর এক সাহাবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রাসূলের এক সাহাবী আরেক সাহাবীকে সালাম দিলেন, কিন্তু ওই সাহাবী এই সালামের জবাব দেন নাই। সালামের জবাব না দেওয়ার কারণে সালামদাতা সাহাবী তার মনটা খারাপ হয়ে গেল। তার সাথে আরেকজন সাহাবী ছিলেন, সেই সাহাবী তাকে বললেন, তুমি সালাম দিয়েছ, সালামের উত্তর ওই সাহাবী দেন নাই, এতে তোমার মন খারাপের কিছুই নাই। কারণ তুমি যখন সালাম দিলা, সালাম দেওয়ার সাথে সাথে তোমার আমলনামার ভিতরে 30টা নেকি আল্লাহ লিখে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সালাম দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে সালামের নেকিটা লিখে দেন। সালামের উত্তর যেই ব্যক্তি দিবে, ওই ব্যক্তির আমলনামায়ও আল্লাহ পাক নেকি লিখবেন। কিন্তু যদি কোনো ব্যক্তি সালামের জবাব না দেয়, তাহলে ওই ব্যক্তির আমলনামার ভিতরে ওয়াজিব তরক করার গুনাহ লিখা হয়ে যায়। ঠিক না বেঠিক? তাহলে সালাম যদি আমরা দেই, সালামের উত্তর যদি কেউ না দেয়, আমার কি লাভ হইতেছে না লস হইতেছে? লাভ হইতেছে। সালামের উত্তর দেখ বা না দেখ, আমার লাভ আমি নিয়ে নিচ্ছি, আমার নেকি আমি নিয়ে নিচ্ছি, এতে কোনো সমস্যা হচ্ছে না, এতে কোনো ঘাটতি আসতেছে না। তাহলে সালাম একটা দোয়া যেমনিভাবে, ঠিক তেমনিভাবে এটা আমাদের জন্য বড় একটা নিয়ামত। এই নিয়ামতের মাধ্যমে, এই সালামের মাধ্যমে আমরা সওয়াব অর্জন করতে পারি। গত সপ্তাহে বলেছিলাম যে রসুলকে এক ব্যক্তি এসে সালাম দিছেন, রসুল বললেন 10, আরেক ব্যক্তি সালাম দিলেন আইসা বললেন কি 20, আরেকজন এসে সালাম দিলেন বললেন 30। অন্য সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম ব্যক্তি সালাম দিছেন বলছেন 10, দ্বিতীয় ব্যক্তি দেওয়ার পরে বললেন 20, তৃতীয় ব্যক্তি দেওয়ার পরে বললেন 30, মানিটা কি? আল্লাহ রসুল বললেন, প্রথম ব্যক্তি বলছে আসসালামু আলাইকুম, সে সালামের 3 অংশের মধ্যে 1 অংশ বলছে, এ কারণে তার প্রতি আল্লাহ পাক 10টা, আল্লাহ পাক তার আমলনামায় 10টা নেকি লিখে দিচ্ছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি আইসা বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামের 2 অংশ বলছেন, এই জন্যে তার আমলনামায় আল্লাহ 20টা নেকি লিখে দিচ্ছেন। তৃতীয় ব্যক্তি আইসা বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালামের পূর্ণাঙ্গ 3টা শব্দ সে বলছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 30টা নেকি লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক কোরআনের মধ্যেও বলেছেন যে তোমরা যখন কাউকে সালাম সম্বোধন করবা, তখন ওই ব্যক্তি একজন সালাম দিল, তার সালামের উত্তরটা দেওয়ার ক্ষেত্রে তার চেয়ে আরো দ্বিগুণ উত্তম সালাম দেওয়ার চেষ্টা করা। কেউ যদি বলে আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে বলতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যদি কেউ পূর্ণটাই বলল, তাহলে আপনি সমান সমান পূর্ণটাই বলেন।
এটাই ইসলাম শিক্ষা দিয়েছে। এজন্য আমার ভাইরা, সালামটাকে আমাদের জীবনের মধ্যে এমনভাবে ফিট করতে হবে যে দুনিয়ার কত আমল আছে, নামাজ পড়তে গেলে অজু লাগে, অজুর মধ্যে কোনো ধরনের সমস্যা হইলে নামাজ হবে না, নামাজ হবে হবে না। কিন্তু সালাম দিতে গেলে অজু লাগে না, অজু লাগে, অজু লাগে না। সালামের মাধ্যমে যে আমি সওয়াব অর্জন করতেছি এটা নিশ্চিত, এটা আল্লাহ কবুল করবেনই। আর আল্লাহ রসুল বলেছেন আফসুস সালাম, তোমরা সালাম দাও, পরস্পর বেশি বেশি সালাম দাও। শুধু সালাম দেওয়ার কথা বলেন নাই, কি বলছেন? বেশি বেশি সালাম দাও। রসুল এই বেশি বুঝাইতে গিয়ে বলেছেন, যদি কোনো ব্যক্তিকে তুমি মাত্র সালাম দিলা, সালাম দেওয়ার পরে একটা দেয়াল ওভারটেক করার পর সেখানে যাওয়ার সাথে সাথে যদি আবার সেই ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায়, তাহলে আবার তাকে সালাম করো। আমার ভাইরা, তাহলে সালাম এটা আমাদের বেশি বেশি করতে হবে। একটা মানুষকে আপনি সালাম দিচ্ছেন, সে সালামের উত্তর দেয় না, বা সেও কাউকে সালাম দেয় না, এটাকে যদি আপনি বারংবার বারংবার করতে থাকেন, একদিন হয়তোবা এই সালাম যে একটা দোয়া, এই দোয়ার বদৌলতে ওই ব্যক্তির প্রতি আল্লাহর রহমত, শান্তি, বরকত যখন নসিব হবে, তখন একদিন না একদিন আল্লাহ তাকে এমন হেদায়েত দিয়ে দিবেন যে আপনি পরবর্তীতে তার সাথে সাক্ষাৎ হইলে তাকে আপনি সালাম দেওয়ার সুযোগ পাবেন না, সেই সাক্ষাতের সাথে সাথে সর্বপ্রথম আপনাকে সালাম দিবে। ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, সালামের আমল এই ক্ষেত্রে কোনো কার্পণ্যতা করা যাবে না, সালাম বেশি বেশি দিতে হবে। আজকে যে হাদিস আপনাদেরকে খুতবার শুরুতে শোনাইলাম, আফসুস সালামা তাসলামু, আল্লাহ রসুল বলেন তোমরা বেশি বেশি সালাম দাও, তাহলে তোমাদের জান, মাল, ইজ্জত, আবরুর সর্বদিক দিয়ে তোমাদের নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেবেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আর কি লাগে? মানুষকে আমি সালাম দেব, মানুষ আমাকে কিছু দেখ বা না দেখ, আমাকে সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছেন কে? আল্লাহ। আর কি লাগে আমাদের? এই জন্য সালামটাকে আমাদের এমনভাবে আঁকড়ে ধরতে হবে যে আমি মুসলমান যেই সামনে আমার পড়বে, আমি তাকে সর্বপ্রথম সালাম দেব। এরপরে কি হয় এটা পরে দেখা যাবে, কিন্তু সর্বপ্রথম কি হবে? সালাম। এই সালাম দেওয়ার ক্ষেত্রে বলেছিলাম যে আমরা সালাম দিব, যেই ব্যক্তি বাহনের মধ্যে আছে সে দিব, যে ব্যক্তি দাঁড়িয়ে আছে অথবা হেঁটে যাচ্ছে তাকে সালাম দিবে। আর যে ব্যক্তি হেঁটে যাচ্ছে ওই ব্যক্তি সালাম দিবে যে উপবিষ্ট অবস্থায় আছে, বসা অবস্থায় আছে, তাকে সালাম দিবে। আর বড়রা বড়দেরকে ছোটরা সালাম দিবে। এর বিপরীত যদি যে হেঁটে যাচ্ছে সে যদি সালাম দেয় কাকে? আরোহী ব্যক্তিরে, সালাম হবে কি হবে না? হবে। বসা ব্যক্তি যদি পথচারী ব্যক্তিকে সালাম দেয় হবে কি হবে না? হবে। যদি বড়রা ছোটদেরকে সালাম দেয় হবে কি হবে না? হবে। বড়রা ছোটদেরকে সালাম দেওয়া এটা আমাদের সমাজের মধ্যে কেমন যেন মনে হয় যে বেইজ্জতির একটা ব্যাপার। আমাদের দেশে একটা ঘটনা ঘটছে, সবচেয়ে নিকৃষ্ট ঘটনা। ঘটনাটার সারসংক্ষেপ বলে এতটুক যে একজন হলো বয়সে বড় আর আরেকজন হচ্ছে বয়সে একটু ছোট। তো রাস্তা দিয়ে বাজারের মধ্যে দেখা, বাজারের মধ্যে সাক্ষাৎ যদি কারো সাথে হয়, আর ওই সাক্ষাৎটাকে যদি কেউ মনে করে যে মানুষটার সাথে আমার বাজারে সাক্ষাৎ হয়েছে, অর্থাৎ বাজারে আমি তাকে দেখছি, তো সে আমাকে সালাম দিল না, আমাকে কিছু জিজ্ঞাসা করলো না, এটাকে ধরে যদি কোনো ব্যক্তি কষ্ট পায় বা রাগ গুসা করে, তাহলে এটা সঠিক না। কেন? বাজার হচ্ছে একটা ভিড়ের জায়গা, শত শত মানুষ সেখানে আসে। আর বাজারে যায় মানুষ নিজের হাজত মিটানোর জন্য, সে তার কিছু কেনাকাটার জন্য সে বাজারে গিয়েছে।
ওখানে সে একটা পেরেশানি নিয়ে গেছে, একটা হাজত নিয়ে গেছে। এখন সে ওই ফিকিরেই আছে। অনেক সময় দেখবেন যে কেউ যদি পেরেশানির মধ্যে থাকে, তার সামনে দিয়ে যদি তার পরিচিত খুব কাছের মানুষও যায়, অনেক সময় দেখা যায় তার ব্রেনটা কাজ করে না যে এটা তার পরিচিত ব্যক্তি, সে কেমন যেন অন্য একটা ধ্যানের মধ্যে আছে, এরকম একটা হালত তৈরি হয়। তখন দেখা যায় আপনি তার চোখের সামনে পড়লেন, তার চোখের সামনে দাঁড়ায় রইলেন, তারপরেও কেমন যেন সে খেয়াল করে নেই এবং বেখেয়ালে সে আপনাকে ক্রসিং করে চলে গেছে। এরকম হয় কি হয় না? হয়। তো যে ঘটনা বলতেছিলাম, সংক্ষেপে বলার জন্য আমি এই কথাটা বলতেছি। তো একজন বড় আর একজন ছোট, কেন তাকে জিজ্ঞেস করলো না, সাথে সাথে একটা চর মেরে বসলো। সে হচ্ছে বড় একটা নেতা, সে হচ্ছে নেতা বললেও ভুল হবে, নেতা তো ভালো মানুষ, সন্ত্রাস বলে তাকে। কি বলে? সন্ত্রাস। ওই সন্ত্রাসকে কেন জিজ্ঞেস করলো না, সালাম দিল না, এই তাকে চর দিয়ে বসছে। এই নিয়ে আশেপাশের মানুষ তাকাইয়াই রইল যে কামরা করলো কি, যাকে চর দিছে হ্যাঁ হলো ইজ্জতওয়ালা একজন মানুষ। আমার ভাইরা, যদি তার কাছে সালামটা এতই গুরুত্বপূর্ণ হইতো, বা সালামটার মাধ্যমে যদি সে ইজ্জত মনে করে, ইজ্জতওয়ালা ব্যক্তি নিজেকে মনে করত, তাহলে তো সে আগেই তাকে, ছোট হোক, তাকে আগে সালাম দিতে পারত, তাকে স্মরণ করাই দিতে পারত। এটা না করে সে চর মারল। এতে কি আসলে তার মাকসাদ সালাম, নাকি তার হিংসা বিদ্বেষ? তার হিংসা বিদ্বেষ বা শত্রুতা কোনো একটা হবে। ঠিক তাই হলো, কোনো একটা পরবর্তীতে তদন্তের পরে এটা নিয়ে সালিশও হয়েছে। সালিশের মধ্যে প্রমাণ এটাই হয়েছে যে আসলে সে পূর্ব থেকে তার সাথে একটু রাগ গোসা ছিল, তাই সে কোনো উসিলা পাচ্ছে না তার সাথে মারামারি করার। এটাই একটা ইস্যু বানায়া তারপর তাকে একটা চর থাপ্পড় মেরে বসলো। আমার বন্ধুগণ, আমাদের রসুলের স্বভাব তো এটা ছিল না। আমাদের রসুল বড় হওয়া সত্ত্বেও তিনি ছোটদেরকে সালাম দিতেন। ছোট্ট একটা গজলের ভিতরে এটা আছে, গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানব যিনি এই ধরনীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানব যিনি এই ধরনীর। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। ঠিক না বেঠিক? রসুলের আমলের মধ্যে এটা ছিল। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন তিনি ভালোবেসে। হৃদয় ছিল তার অতই গভীর, হৃদয় ছিল তার অতই গভীর। পরের ব্যথাতে তিনি সদায় অধীর, পরের ব্যথাতে তিনি সদায় অধীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানব যিনি এই ধরনীর। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদের দেখলে তিনি মিষ্টি হাসতেন। একদিন এক সাহাবীর ছোট্ট ছেলে, এই সাহাবীর ছেলে তার বাড়িতে আল্লাহ রসুল গেলেন, যাওয়ার পরে দেখেন ছোট্ট একটা বাচ্চা সে কান্না করতেছে। আল্লাহ রসুল তার বাবাকে জিজ্ঞেস করলেন যে ও কেন কান্না করছে। ওই সাহাবী বললেন যে তার একটা ছোট পাখি ছিল, সে পাখি পালতো, এই পাখিটা মারা গেছে। তো এই পাখির বিদায়ের কারণে ব্যথায় কষ্টে সে কান্না করতেছে। তো ওই সাহাবীর ছোট্ট বাচ্চাটার নাম ছিল ওমর। নাম কি ছিল? ওমর। আল্লাহ রসুল তাৎক্ষণিক এই বাচ্চার মনটা ভালো করার জন্যে, এই বাচ্চার মনে আনন্দ দেওয়ার জন্যে, এই বাচ্চাকে রসুলের প্রতি আকর্ষিত করার জন্যে তাৎক্ষণিক তিনি কবিতার সুরে বললেন, ইয়া উমায়ের মা ফাআলান নুগায়ের। তিনি একটা কবিতার ছন্দে বাক্যটা বললেন। এর অর্থ হচ্ছে ইয়া উমায়ের মা ফাআলান নুগায়ের, মানে হে উমর, তোমার পাখিটার কি হয়ে গেল যে তুমি এইভাবে কান্না করতেছো?
কবিতার সুরে বলার সাথে সাথে ওই ছোট বাচ্চাটা হেসে দিল এবং আল্লাহর রসুলকে জড়ায়া ধরল। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এটা ছিল রসুলের একটা বাচ্চাদের প্রতি আন্তরিকতা। মক্কা মদিনায় যারা সফর করছেন বা করছেন যারা, তারা দেখছেন, যারা করবেন তারা গেলে দেখবেন। এ হারামের ভিতরে, মক্কা মদিনার ভিতরে ছোট ছোট বাচ্চারা গেলে অনেকে পকেট থেকে বের করে চকলেট দেয়। খুব দামি দামি খেজুরের বিস্কুট আছে, খেজুরের বিস্কিট দেয়, আরো অনেক কিছু দেয়, জুস দেয়। সবচেয়ে বেশি বাচ্চাদেরকে দেয়। বড়দেরকে তো দেয়, কিন্তু সবচেয়ে বেশি দেয় কাদেরকে? বাচ্চাদেরকে। এবং ওখানে গেলে আরো কিছু দৃশ্য দেখবেন, যে বড়রা নামাজ পড়তেছে, ছোট বাচ্চা তার কাঁধের মধ্যে উঠাই ভাবে দইরা বসে আছে, অথবা সামনে দিয়ে বাবা সেজদা দিছে, সেজদার আগে সে নিচে যায় শুয়ে আছে এইভাবে। যখন বাবা সেজদা দিছে, বাবার গলার দইরা সে এভাবে বাবার সাথে একেবারে মিশে আছে। কিন্তু বাবা নামাজ ছাইরা দেয় নেই, নামাজ পড়তেছে। এটা কিন্তু মক্কা মদিনার মানুষ আমল করতেছে দুই একজন, এটা তাদের ব্যক্তিগত আমল না, এটা আমাদের রসুলের আমল। বলেন সুবহানাল্লাহ। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তারাও আল্লাহ রসুলের সাথে এরকম আচরণ করত। আল্লাহ রসুল একবার নামাজ পড়তেছেন, তিনি সিজদার মধ্যে আছেন, রসুলের কাঁধের ভিতরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন। হযরত হুসাইন কাঁধ থেকে নামার আগ পর্যন্ত আল্লাহ রসুল ওইভাবে সিজদা দিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। তো ছোট বাচ্চাদের সাথে আমাদের আচরণ হবে রসুলের ওই আচরণের মতো। যদি ওই আচরণটুকু আমরা প্রদর্শন করতে পারি, তাহলে আমাদের সন্তান আমাদের থেকে এটা শিখে যখন বড় হবে, পরবর্তী প্রজন্মের সাথেও এই সন্তান এরকম আচরণ করবে। ঠিক না বেটি? আর আমি আপনি যদি যে থাপ্পড়ওয়ালার মতো হই, আমার আপনার সন্তান এমন থাপ্পড়ওয়ালা হবে। আর যেখানে সেখানে থাপ্পড় দিয়ে অনেক সময় হজম করতে পারবে না, কোনো এক জায়গায় তার বেইজ্জতি হবে, এটাই গ্যারান্টেড এবং এটাই নিশ্চিত। ঠিক না বেটি? আমার বন্ধুরা, তাহলে ছোটরা যদি বড়দেরকে সালাম দেয় আলহামদুলিল্লাহ, আর যদি নাও দেয় আপনি তাকে সালাম দেন, মানে আপনি তাকে শিখাচ্ছেন যে এভাবে সালাম দিতে হয়। আর আপনি সালাম দিলে লাভ না ক্ষতি? আওয়াজটা বলেন। আপনারা কি আমার প্রতি রাগ গোসার মধ্যে আছেন নাকি? আওয়াজ করতেছেন না, কিছু সুবহানাল্লাহ বলতে বললে বলেন না, এবং এটা কি জানেন আপনারা, তারপরে কেমন যেন বলতে চান না, নাকি অলসতা লাগতেছে? কোনটা? অলসতা আসার কথা না আজকের দিনে, কারণ আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন। জুমার দিন মানে হচ্ছে কিসের দিন? হজের দিন। গরিবের জন্য হজের দিন বলা হয়েছে। এই জন্যে এই দিনটাকে আমরা আনন্দ চিত্তে কাটানোর চেষ্টা করব। পারবো তো ভাই? ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম এই সালামের কথা, যে সালাম দেওয়ার যে আদবগুলি, যে বড়রা ছোটদেরকে, ছোটরা বড়দেরকে, সবাইকে দিতে পারবে, তবে আদব হচ্ছে ছোটরা বড়দেরকে দিবে। এরপরে যে নিয়মগুলি বললাম, এগুলো হচ্ছে একটা আদব, নিয়ম একটা। কিন্তু এই নিয়মের বিপরীত যদি দেয়, তাহলে অবশ্যই সেটা সালামের ক্ষেত্রে গ্রহণযোগ্য, সকলের সালামই গ্রহণযোগ্য হবে। আমার বন্ধুরা, এবার আসুন আরও কিছু সালামের কথা। যে আমরা এই যে সালাম করি, এই সালামের ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন নিজেদের ঘরে প্রবেশ করি, কোথায়? ঘরে প্রবেশ করি, তখন আমরা সালাম দিতে চাই না। ঘরে যখন প্রবেশ করি, ঘরে প্রবেশ করলে আমরা কি দিতে চাই না ভাই? সালাম দিতে চাই না। কেন? সূরাতুন নূর, সূরার নাম কি? সূরা নূর, 61 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবাহ কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তা'কিলুন। আমার আল্লাহ বলেন, ফাইদা দাখালতুম বুয়ুতান, হে ঈমানদাররা, তোমরা যখন তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করো, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তখন তোমাদের ঘরে প্রবেশ করার সময় তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, ওই ঘরে প্রবেশ করার সময় তোমরা নিজেরা নিজের ঘরের মধ্যে ঢোকার সময় সালাম দাও।
তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। এই সালাম দেওয়াটা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য কল্যাণ এবং বরকতময়। বলেন সুবহানাল্লাহ। নিজের ঘরে প্রবেশের সময় সালাম দিতে হয়, এটা রাসূলের সুন্নাহ, এটা হচ্ছে একটা আদব, এটা ইসলামের একটা শিষ্টাচার। আমার বন্ধুরা, এই ঘরের দরজা নক করলাম, কয়েলেন বিল চাপ দিলাম, চাপ দেওয়ার পরে দরজা খুললো, আমি সালাম দিলাম না, কেমন জানি লজ্জা লাগে। আমার স্ত্রী দরজা খুললো, সালাম দিব, লজ্জা লাগতেছে। স্ত্রীও সালাম দেয় না, লজ্জা লাগে, আরে হ্যাঁ কেমনে সালাম দিই। অথচ আল্লাহ পাক স্বয়ং কোরআনে বলতেছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। আরে তুমি যে তোমার ঘরে প্রবেশ করবে, এই প্রবেশের সময় তুমি সালাম দিয়ে প্রবেশ করো, এতে কি লাভ? 1 নাম্বার হচ্ছে যাকে সালাম দিলা তার জন্য দোয়া করলা। 2 নাম্বার, যেই ঘরে প্রবেশের পূর্বে তুমি সালাম দিয়ে প্রবেশ করলা, ওই ঘরের ভিতরে রহমত, শান্তি, বরকত এবং আল্লাহর পক্ষ থেকে বরকতময় একটা পরিবেশ আল্লাহ পাক তোমাকে নাজিল করবে। বলেন সুবহানাল্লাহ। তখন ঘরে গেলে দেখবেন আলাদা মনের মধ্যে একটা শান্তি পাওয়া যায়। বলেছিলাম শান্তি এমন একটা জিনিস, এটা টাকা পয়সা দিয়ে কিনা যায় না। তাহলে এই শান্তি আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই শান্তি পাওয়ার জন্য ঘরে প্রবেশের সময় কি দিতে হবে? সালাম দিতে হবে। তাহলে এই আয়াতে সূরা নূরের 61 নম্বর আয়াতে ঘরে প্রবেশ, নিজের ঘরে প্রবেশের সময় যে সালাম দিতে হয় এই বিধান সম্পর্কে জানলাম। আল্লাহ পাক আয়াতে শেষে বলেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, যে আল্লাহ পাক বলতেছেন যে আল্লাহ পাক তোমাদের জন্য এইভাবেই তার আয়াতগুলোকে ব্যাখ্যা করে করে তোমাদেরকে জানান দিচ্ছেন, লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা নিশ্চিতভাবে আল্লাহর বিধানগুলি তোমরা অবগত হয়ে আমল করতে পারো। বলেন সুবহানাল্লাহ। এমন এক রব আমরা পেয়েছি যে রব শুধু আমাদের কল্যাণ চায়, অকল্যাণ চায় না। সে রব বলছেন তোমার নিজের ঘরে প্রবেশের সময় তুমি সালাম দিয়ে প্রবেশ করো। নাম্বার 2, আপনি অপরের ঘরে যাচ্ছেন, তাহলে সেখানে আপনার সালাম দিতে হবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা যখন তোমাদের ঘর ছাড়া অন্য কারো ঘরের মধ্যে প্রবেশ করতে যাবে, তখন হাত্তা তাস্তানিসু, সর্বপ্রথম অন্যের ঘরে প্রবেশের পূর্বে তুমি তার থেকে অনুমতি নাও। প্রথমে কি নাও? অনুমতি নাও। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, অনুমতি পেয়েছো, এবার ঘরে প্রবেশ করবে, প্রবেশের সময় এবার ঘরবাসীকে সালাম দাও। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, যে এই যে এখন যে বিধানটা তোমাদেরকে বলা হলো, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে ওই ধরনের ব্যক্তিদের জন্য যারা এটাকে স্মরণ রেখে আমল করবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তাহলে আমার ঘর না, কার ঘর? অন্যের ঘর। অন্যের ঘরে প্রবেশের সময় কি প্রথমে কি নিতে হয়? অনুমতি নিতে হয়। এরপরে অনুমতি পেয়ে গেলাম, পাস হয়ে গেল, এখন প্রবেশ করব, এখন কি দিতে হবে? সালাম দিতে হবে। তাহলে অন্যের ঘরে প্রবেশ করতে গেলে 1 নাম্বার অনুমতি লাগে, নাম্বার 2 কি দিতে হয়? সালাম দিতে হয়। আমার বন্ধুরা, এই আয়াতের ওপর আমল আমাদের কয়জনের মধ্যে আছে? অপরের ঘরে প্রবেশ করতে গেলে অনেকে আছে আমরা সালাম টালাম তো দূরের কথা, অনুমতি দূরের কথা,
মনে হয় যেন আমরা তাকে ঘর থেকে বের করে পিটাবো, এমন একটা পরিবেশ নিয়ে ঘরে আরেকজনের ঘরে প্রবেশ করে। ঠিক না বেটি? এমনই অবস্থা দাঁড়ায়। আপনার যত কাছের মানুষ থাকুক, আপনার অন্যের ঘরে ঢুকতে গেলে আগে কি নিতে হবে? অনুমতি নিতে হবে। এই অনুমতির পদ্ধতি দুইটা। একটা হচ্ছে আপনি ডাক দিলেন, আব্দুল সাত্তার ভাই। যখন সে ঘর থেকে আওয়াজ করলো, কে ভাই? আব্দুল কুদ্দুস ভাই। হ্যাঁ ভাই, আসছিলাম আপনার সাথে একটু কথা বলার জন্য। আসেন আসেন, ঘরে আসেন। আপনি কি পেয়ে গেলেন? অনুমতি পেয়ে গেলেন। আপনি এটা না বলে আপনি সেখানে গিয়ে দ্বিতীয় পদ্ধতিতে অনুমতি চাইলেন, কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরজায় গিয়ে আপনি জোরে আওয়াজ দিয়ে সালাম দিতেছে, ভিতর থেকে সে সালামের উত্তরও দিতেছে, আবার বলতেছে, কে ভাই? আসেন, ঘরে আসেন। তাহলে আপনি এখানে কথা অন্য শব্দ ব্যবহার না করে সালাম শব্দ ব্যবহার করে কি নিলেন? আওয়াজটা বলেন, অনুমতি নিলেন। এটা কিন্তু অনুমতির সালাম, এটা আসল সালাম না, এটা অনুমতির সালাম। এরপরে যখন আপনি ঘরে প্রবেশ করবেন, তখন যার সাথে সাক্ষাৎ হবে সাথে সাথে কি দিবেন? সালাম দিতে হবে। এটা হচ্ছে আয়াতের আমল। তাহলে অনুমতি নেওয়ার পদ্ধতি কটা বললাম? দুইটা। একটা হলো যে কোনো শব্দ ব্যবহার করে আপনি অনুমতি নিলেন, আর একটা হলো আপনি প্রথমে সালাম দিলেন, এই সালামের পরে আপনাকে ঢোকার অনুমতি দিল। তাহলে এটাও আপনার অনুমতির সালাম, এটা আসল সালাম না। এরপরে আপনি ঘরে গিয়ে তাকে কি দিবেন? সালাম দিবেন। এটা হচ্ছে কোরআনের আয়াতের আমল। আমার বন্ধুরা, তাহলে দুই জায়গায় সালামের কথা আবার জানলাম। এক হচ্ছে নিজের ঘরের প্রবেশের সময় সালাম, আরেকটা হচ্ছে কি? অন্যের ঘরে প্রবেশের সময় সালাম। 3 নাম্বার হচ্ছে, আমি আপনি অনেক সময় এমন জায়গার মধ্যে যাই যেখানে কেউ নাই। আমি নিশ্চিত জানি এই ঘরের মধ্যে কেউ নেই, এখন আমি ঢুকলে আমি হব প্রথম ম্যান যে এই ঘরের মধ্যে ঢুকলাম। এরকম হয় কি হয় না? আপনার নিজের ঘরও এরকম হইতে পারে, অন্যের ঘরও হইতে পারে, কোনো অফিস আদালতও হতে পারে। তো খালি ঘর, এক কথায় কি ঘর? খালি ঘর। খালি ঘরে ঢুকতে গেলেও কি দিতে হয়? সেই সালামটা কি হবে? সেই সালামটা হবে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এর অর্থ হচ্ছে, আমি বলতেছি, আমি যখন এই শব্দ বলে সালাম দিব, তখন এর অর্থ দাঁড়াচ্ছে আমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি নিরাপত্তা বর্ষিত হোক। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যেই সকল নেককার বান্দারা আছে তাদের প্রতিও আল্লাহর শান্তি রহমত বর্ষিত হোক। বলেন সুবহানাল্লাহ। এখানেও সওয়াব থেকে খালি না। খালি ঘরের ভিতরে সালাম দিল নিজের প্রতি, এবং এই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আছে না নাই? তাহলে ওই রহমতের ফেরেশতা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন দ্বারা এখানে উদ্দেশ্য, এই খালি ঘরের মধ্যে যে সকল ফেরেশতারা বসবাস করতেছে, নেককার ফেরেশতারা, ওই তাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। অথবা জিন জাতিদের মধ্যে যারা ভালো জিন, তারাও যদি খালি ঘরের মধ্যে বসবাস করে, তাহলে এই ধরনের নেককার জিনদের প্রতি শান্তি নিরাপত্তা বর্ষিত হোক। কার পক্ষ থেকে? তাহলে খালি ঘরে ঢুকলে কোন সালাম দিতে হয়? বলেন সবাই, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার ভাইয়েরা, তাহলে সালাম কোন কোন জায়গায় দিতে হয়, এরকম কয়েকটা জায়গা সম্পর্কে আমরা জানলাম। 1 নাম্বার নিজের ঘরে প্রবেশের সময়, 2 নাম্বার অন্যের ঘরে প্রবেশের সময়, 3 নাম্বার যে কোনো খালি ঘরের মধ্যে প্রবেশের সময়, আর পরস্পর সাক্ষাতের সময় তো আছেই, এটা বলা লাগবে। এই যে কয়েকটা খাত বললাম সালাম দেওয়ার, এগুলোর উপর আমরা আমল করতে পারবো ভাই? কে কে পারবো? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এমনভাবে সালাম হবে এখন থেকে, এই যে আমরা যারা আছি পরস্পর পরিচিত হোক অপরিচিত হোক, সকল ক্ষেত্রে আমরা এত সালামকে ব্যাপক করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই সমাজে
যেই পরিবেশে রসুলের সুন্নত নাই, ওই সুন্নতটা নাই, আমল করে না, তাহলে আল্লাহ রসুল বলেন ওই সমাজের ভিতরে এই সুন্নতটা মরে গেছে। এটা কি হয়েছে? মরে গেছে। আল্লাহ রসুল বলতেছেন যেই ব্যক্তি ওই পরিবেশের ভিতরে ওই মরা সুন্নতটাকে বাস্তবায়িত করবে, আমল করবে, প্রথমে তার আমল নামায় 100 শহীদের যেই সওয়াব, সেই সওয়াবের নেকি তার আমল নামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা কি? শহীদের মর্যাদা হচ্ছে বিনা হিসাবে কই যাবে? জান্নাতে। যেই ব্যক্তি শহীদ হবে, সে যদি তার একটা হাত কর্তন অবস্থায় শহীদ হয়, হাসরের মাঠে এই অবস্থায় সে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই অবস্থায় দেখে বলবেন যে যাও, বান্দার কোনো হক যদি তোমার কাছে না থাকে তাহলে তোমার হিসাব সহজ করে দিলাম, তুমি সোজা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তাহলে শহীদদের মর্যাদা হচ্ছে জান্নাতে প্রবেশের একটা বড় মাধ্যম আমার বন্ধুরা। এবং এই শহীদি ব্যক্তিদের নাজ নেয়ামতের কোনো কমতি হবে না। একজন শহীদ না, আল্লাহ রসুল বলেন যেই সমাজে আমার সুন্নাহগুলি আমার মরে গিয়েছে, ওই সুন্নাহগুলিকে যদি আমল করে আবার জিন্দা করতে পারে, আমি রসুল বলছি এমন একজন শহীদের সওয়াব নয়, এমন 100 শহীদের সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে এই আমলটুকু আমাদের করা দরকার আছে না নাই? দেখবেন কোনো ফ্যাক্টরির ভিতরে সালামের কোনো প্রচলনই নেই, আপনি শুরু করেন, আপনি দিতে থাকেন, যত লজ্জা সব কাটায় ফেলেন। কারণ আল্লাহ রসুল বলছেন আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবর, যেই ব্যক্তি আগে সালাম দিবে সে অহংকার থেকে মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। প্রথমে দিতে গেলে লজ্জা লাগবে, এই লজ্জা কিন্তু আবার মিষ্টা ইবলিশ এসে আপনার দিলের ভিতরে ঢুকাই দিচ্ছে। লজ্জা লাগা, একটু ভাব মানে আমার ভিতরে একটা অহংকার, একটা ভাব চলে আসা, এগুলো সব শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা আপনাকে দিয়ে এই সালাম নামক বড় নেয়ামত থেকে পিছনে রাখার চেষ্টা করে। এই জন্য আমার ভাইরা এই বিষয়টা খুব খেয়াল করে আমরা এই সালামটাকে সমাজের ভিতরে প্রচলন করতে চাইব। পারবো কি পারবো না ভাই? পারবো তো ভাই? ইনশাআল্লাহ। মুসলমানদের পরস্পর অভিবাদনের মধ্যে সালাম হচ্ছে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে মুসাফাহা। 2 নম্বর কি? সালাম দেওয়া কি? আওয়াজটা বলেন। সালামের উত্তর দেওয়া, মুসাফাহা করা এটাও একটা সুন্নত। এটাও কি? সুন্নত। এখন আসুন, এই যে মুসাফাহা আমরা করি, মুসাফাহা করার ক্ষেত্রে আমরা কি খেয়াল করব? মুসাফা করার নিয়মটা আমাদের জানতে হবে। মুসাফা করার নিয়ম আমাদের কি করতে হবে? জানতে হবে। আপনি তো এদিকে আসেন। মুসাফাটা কেমনে করতে হইব প্র্যাকটিক্যাল দেখাই। সালাম তো আর দেখানোর দরকার হয় না, সালাম দেখানোর দরকার হয়। তবে সালামের মধ্যে আমরা একটা ভুল করি। কি ভুল? সালাম মানি আমরা মনে করি হাত উঠে দিব, আসসালামু আলাইকুম। সালাম মানে কি হাত উঠে দিব? হাত উঠানোর দরকার নেই। হ্যাঁ, যদি আপনি যাকে সালাম দিছেন তার মাঝে আর আপনার মাঝে দূরত্ব এতটুকু হয় যে সালামের শব্দটা তার কান পর্যন্ত নাও পৌঁছতে পারে, তাহলে এই ক্ষেত্রে আপনি তাকে সালাম দিছেন এটা বোঝানোর জন্য একটু ইশারা দিতে পারেন, সালামু আলাইকুম। এটা হলো ভিন্ন জিনিস। এছাড়া পরস্পর সাক্ষাৎ, কাছাকাছি, আপনার আওয়াজ সে স্বাভাবিকভাবে শুনতে পারবে, এমন পরিবেশে সালাম দিতে গেলে সালামের হাত উঠানো ঠিক না, এটা জায়েজ না, এটা বেদাত হয়ে যাবে। কারণ আপনি যেখানে যেটা ইসলামের বিধান এটার বিপরীত করবেন, এর মানে কি? এটা বেদাত। এটা মনে রাখতে হবে। তাহলে সালাম দেখানোর কোনো বিষয় না এখানে, কিন্তু মুসাফাটা দেখাতে হবে। কেন? আমরা মুসাফাহার নামে অনেকে হ্যান্ডশেক করি। কি করি? হ্যান্ডশেক করি। ভাই 1 হাত দেন, এইভাবে করলাম, হ্যাঁ 1 হাত, আমিও 1 হাত, তাহলে এটা কি হলো? হ্যান্ডশেক হলো। যেটা ইহুদি খ্রিস্টানরাও করে, অন্যান্য ধর্মের লোকেরাও কি করে। কিন্তু সালাম মুসাফা ইসলাম যে একটা সুন্নত বিধান রাখছে, এটা কিন্তু 1 হাতের জিনিস না। এটা কয় হাতের জিনিস? 2 হাতের। কিভাবে দেন? চাপ দেন, একটু খেয়াল করেন। এই যে এইভাবে দুজনের হাতের ভিতরে থাকবে। এটা হচ্ছে প্রকৃত সুন্নত মুসাফাহার ক্ষেত্রে।
বসেন, একটু খেয়াল করেন। এখন আমরা সমাজের ভিতরে মুসাফা করি, এক হাতেই বেশিরভাগ করে ছেড়ে দিই, করে কি করি না? করি। কিন্তু মুসাফার নিয়মটা কি? দুই হাতে। প্রমাণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে এই মুসাফাহাটা সর্বপ্রথম ইয়ামানবাসীরা আবিষ্কার করে, মানে তারাই সর্বপ্রথম এই মুসাফা করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বলতেছেন যে মুসাফাহা করা এটা রসুলের সাহাবীদের মধ্যে ইয়ামানবাসী যারা তারাই সর্বপ্রথম করতেন। একদিন আল্লাহ রসুলের দরবারে ইয়ামানের কিছু অধিবাসী আসলো, আসার পরে আল্লাহ রসুল বলেন, হে আমার সাহাবীরা, তোমরা দেখে রাখো যে এরা হচ্ছে ইয়ামানবাসী, আর এই ইয়ামানবাসীদের হৃদয়টা হচ্ছে কোমল নরম, আর এই ইয়ামানবাসীরাই সর্বপ্রথম মুসাফাহা করে। ইয়ামানবাসীদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক, বলেন সুবহানাল্লাহ। ইয়ামানবাসীরা এই মুসাফা সর্বপ্রথম করত। আল্লাহর রসুল এটা ইসলামের জন্য একটা সুন্নাহ বলে রসুল এটা রেখে দিলেন। এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ব্যক্তির সাথে মুসাফাহা করতেন তখন রসুলের হাত কিভাবে থাকতো এই বিবরণটা দিতে গিয়ে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমরা কেউ রসুলের সাথে মুসাফাহা করতাম তখন ওয়াকানা ইয়াদাই বাইনা ইয়াদাইহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন মুসাফাহা করতাম তখন আমার হাত রসুলের দুই হাতের মাঝখানে থাকতো, বলেন সুবহানাল্লাহ। এই যে ভাই আমার সাথে মুসাফাহা করলেন, আমার হাতটা ওই ভাইয়ের দুই হাতের মাঝখানে ছিল না, আর ওনার হাতটাও তো আমার দুই হাতের মাঝখানে ছিল। এখন আসুন, এখানে হাদিসের ভিতরে যেটা আসছে যে ওয়াকানা ইয়াদি বাইনা ইয়াদাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার হাত রসুলের দুই হাতের মাঝখানে থাকতো। তাহলে এবার বলেন, যে এটা অভিব্যক্তি করলো, প্রকাশ করলো যে আমার হাত রসুলের দুই হাতের মাঝখানে থাকতো, তাহলে এখানে তো সেটা বলে নাই যে রসুলের হাতও আমার দুই হাতের মাঝখানে থাকতো, এই কথাটা এখানে উল্লেখ নাই। তার মানে কি এটা যে ওই ব্যক্তি দুই হাত দিয়ে রসুলের সাথে মুসাফাহা করে নাই? বিষয়টা কি এরকম? আর রসুল যদি স্বয়ং দুই হাত দিয়ে মুসাফা করে তাহলে রসুল থেকে আমরা শিখি না? রসুল আমাদের শিক্ষক না? তাহলে রসুল দুই হাতে মুসাফা করতেছেন, তার মানে ওই সাহাবীও দুই হাতে রসুলের সাথে কি করতেছিলেন? মুসাফা করতেছিলেন। কিন্তু সে তার আনন্দটা প্রকাশ করার জন্যে রসুলের সাথে মুসাফা করছেন, এটা প্রকাশ করার জন্য সে এভাবে ব্যক্ত করেছে যে আমার হাতটা রসুলের দুই হাতের মাঝখানে ছিল, এটা সে বলে নিজের একটা আনন্দ প্রকাশ করলো, বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখান থেকে আমাদের কিছু ভাইয়েরা এমন একটা ব্যাখ্যা করে মুসাফার ক্ষেত্রে, মুসাফা করতে হয় এক হাতে। কেন? ওই সাহাবী বলছে যে ওয়াকানা ইয়াদি, যে আমার হাত বাইনা ইয়াদাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলের দুই হাতের মাঝখানে ছিল। তার মানে একজন দুই হাতে মুসাফা করছে, আরেকজন এক হাতে। এটা বলে তারা বলতে চায় যে মুসাফাহা এক হাতেও করা যাবে, বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, মুসাফা কয় হাতে করতে হয়? আওয়াজটা বলেন। এখন আসুন, এই যে মুসাফাহাটা করব, মুসাফাহার ক্ষেত্রে একটা দোয়া আছে, এই দোয়াটা আমাদের করতে হবে, পড়তে হবে। দোয়াটা কি? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। অর্থ কি? হে আল্লাহ, তুমি আমাকে এবং তাকে, এখানে বহু বচন শব্দ ব্যবহার, আমাদেরকে এবং তোমাদের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। এটা নিশ্চিত, এটার জন্য ওযু লাগে না। আমি আপনি একজন আরেকজন মুসাফা করব আর বলবো ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। সবাই বলেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এটা যদি আমরা বলতে পারি তাহলে সাথে সাথে আমাদের এবং যারা উপস্থিত থাকে তাদের সকলের গুনাহ আল্লাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তাহলে এই মুসাফাহা করা এটা হচ্ছে একটা সুন্নত আমল, আমাদের রসুলের একটা সুন্নাহ আমল। তবে এই মুসাফাহাটা করার ক্ষেত্রে যেহেতু আরেকজনের শরীরের স্পর্শ লাগে, হাতের সাথে হাত মুসাফা করা লাগবে, মানে ধরতে হবে,
তাহলে ওই ব্যক্তির কষ্ট হয় কিনা এটার প্রতি কিন্তু আগে খেয়াল করতে হবে। যদি কষ্ট হয় তাহলে মুসাফার দিকে না গেলাম, সালাম পর্যন্ত সীমাবদ্ধ, এরপর জিজ্ঞেস করলাম হয়তো টুকটাক যে কেমন আছেন, ভালো আছেন কিনা, এতটুকুই। এটা বেশিরভাগ হয় বড় বড় ওলামায়ে কেরাম অনেক সময় আমাদের এই সমাজে আসলে উনি বয়ান করেন বা ওনার সাথে অনেকের সাক্ষাৎ হলে দেখা যায় মুসাফার জন্য সিরিয়াল লেগে থাকে। আমার দেখতে হবে যে সে বয়ান করার পরে যে আমি মুসাফার সিরিয়াল ধরলাম, এতে কি সে ক্লান্ত বোধ করতেছে কিনা, বিরক্তি বোধ করতেছে কিনা, তার কষ্ট হবে কিনা, এর প্রতি একটু খেয়াল করে আমরা মুসাফা করবো, অন্যথায় মুসাফা করলাম না। কোনো সমস্যা আছে? সমস্যা নাই। তাহলে মুসাফার ক্ষেত্রে এই ছোট ছোট দুই একটা কথা খেয়াল করতে হবে। 3 নাম্বার হচ্ছে আমরা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে আরেকটা আমল করি, সেটাকে বলা হয় মুআনাকা। কি বলা হয়? মুআনাকা। মুআনাকা শব্দের অর্থ হচ্ছে গর্দানের সাথে গর্দান মিলানো। গর্দানের সাথে গর্দান মিলানো, একে কি বলা হয়? মুআনাকা। আর মুআনাকার ক্ষেত্রে গর্দান একবারই মিলাইতে হয়। কয়বার? একবারই মিলাইতে হয়। আর মুআনাকার সময় একটা দোয়াও পড়তে হয়, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি। অর্থ কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, জিদ মুহাব্বতি, আমার মোহাব্বত তার প্রতি, এটা একমাত্র যেন লিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্যই হয়, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য যেন না হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা জিদ, বলেন মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি। এটা তো সবার মুখস্থ আছে না ভাই? আছে, এটা আমল করবে। তাহলে এবার আসুন, 1 নম্বরে শিখলাম সালাম, 2 নম্বরে শিখলাম মুসাফাহা, 3 নম্বরে শিখলাম মুআনাকা। এখানে মুআনাকাটা এটাও একটু প্র্যাকটিক্যাল দেখানো দরকার। প্র্যাকটিক্যাল দেখাইতে গেলে 2 জন লাগবে। 2টা ভাই আসেন এদিকে, আপনারা 2 জন একটু আসেন এদিকে, আপনারাও কিছু সওয়াব নেন। আলহামদুলিল্লাহ, একটু সামনে আগান। একজন ওই পাশে দাঁড়ান, একজন এই পাশে দাঁড়ান, হ্যাঁ, যাতে সবাই দেখতে পায়। হ্যাঁ, আপনারা একটু কাছে যান। ডান কাঁধ 2 জনের ডান কাঁধ কোনটা? আপনার এটা, আর আপনার কোনটা? এটা। এই কাঁধের সাথে কাঁধ মিলাইবেন আর জড়ায় একটু ধরবেন। দেখেন যেভাবে ধরছে, ঠিক এটাই হচ্ছে মুআনাকা। ছাইরা দেন, এবার যান। এই যে ভাইরা দেখাইলো, এটা হচ্ছে মুআনাকা। কিন্তু আমরা কেমনে ধরি? আমরা হলো বুকের লগে বুক টাইনা জড়াইয়া সাবদা দইরা, অনেকে আবার খাড়া করাইলে, আছে না নাই? এটা মুআনাকা না, এটা মুসাদারা। মানে বুকের সাথে বুক মিটলো, পেটের সাথে পেট মিলাইলেন, ঘাড়ের সাথে আপনি ঘাড় মিলাইলেন না, এটা মুআনাকা হয় না, এটা মুসাদারা হয়েছে। তাহলে নিয়ম কি? ঘাড়ের সাথে ঘাড় মিলানো, মানে কাঁধের সাথে কাঁধটা মিলানো। কোন কাঁধ? ডানটা। ডান ঘাড়টা আপনার ডান কাঁধের সাথে মিলাইতে হবে। কয়বার? আমগো তো তৃপ্তি মিলে না। 3 বার, 4 বার, 5 বার, 7 বার, অনেকে বেজোর সংখ্যা যা হয় পড়তে থাই। অনেকে অনেক বছর পরে দেখা হয়েছে, মাশাআল্লাহ কয়, তাহলে তোর সাথে তো আমার 100 বার মুআনাকা করতে হইব, তাহলে না এই মহব্বতটা বাড়বো। নিয়ম কয়বার? 1 বার করেই ছেড়ে দেওয়া। কিন্তু এবার আসুন, এই মুআনাকা করার ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় যে কোনো সময় যে কোনো ব্যক্তির সাথে প্রতিদিন দেখা হয়, এরপরে মুআনাকা করে। হ্যাঁ, যদি কষ্ট না হয় তাহলে করা যাবে, সমস্যা নাই। তবে আমাদের সমাজের ভিতরে মুআনাকাটা নাই বললেই চলে, ঠিক না বেটি? মুআনাকা নাই, তবে হ্যাঁ আছে। কবে? 2 ঈদের দিন। ঈদের দিন যখন আসে, ওরে বাবা রে বাবা, মুআনাকা করতে করতে হয়রান হয়ে যায় এক একজন। এত মুআনাকা ঈদের দিন কেন? ঈদের দিন না আজকে, এই জন্য মুআনাকাটা একটু বেশি করি। আচ্ছা, মুআনাকা কি ঈদের দিনের জন্য খাস? মুআনাকা মূলত মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, কোনো ব্যক্তির সাথে যদি লম্বা অনেক দিন পরে সাক্ষাৎ হয়, তাহলে ওই সময়ে মুআনাকাটা করতে হয়।
কেন? অনেক দিন তার সাথে আমার মহব্বত নাই, এই জন্যে অনেক দিন পর সাক্ষাৎ, তাই তাকে জড়ায়ে ধরে নিজের আন্তরিকতা, মহব্বত, ভালোবাসাটা একটু প্রদর্শন করা, এবং সেটা আল্লাহ আল্লাহ রসুলের জন্য হয়। এই জন্য দোয়াটাও পড়তে হয়, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূল। এখন আপনি যদি দুই ঈদের দিনই শুধু মুআনাকা করেন, এছাড়া না করেন, এবং আপনি মনে করে থাকেন যে না ঈদের দিনই মুআনাকা করতে হয়, তাহলে সেটা সওয়াবের বিপরীত কি হবে? বেদাত, গুনাহ, বেদাত হয়ে যাবে। তাহলে মুআনাকা শুধু ঈদের দিনের জন্য না, মুআনাকাটা যে কোনো সময় করা যায়, তবে বিশেষ করে কারোর সাথে যদি কারো অনেক দিন পর সাক্ষাৎ হয়, তাহলে মুআনাকাটা করতে হয়। আমার কথা বুঝে আসে ভাই? কষ্ট পাইতেছেন আপনারা? এখনই ছেড়ে দিচ্ছি, এখানে আমি আলোচনার ফিনিশিং দিব, খুব মনোযোগ দিয়ে এবার শোনেন। যারা পরে আসছেন তারাও খেয়াল করেন। এবার 1 নম্বরে বলছি কি দেওয়া? সালাম। ঘরে গেলে সালাম দিতে হবে, অন্যের ঘরে গেলে সালাম দিতে হবে, খালি ঘরে গেলেও সালাম দিতে হবে, এবং পরস্পরের সাথে যতবার সাক্ষাৎ হবে ততবারই কি দিতে হবে? সালাম দিতে হবে। গেল 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে মুসাফা। মুসাফাহাটা করতে হবে, এটা যে কোনো সময় করতে পারবেন, তবে যার সাথে করবেন তার যেন কষ্ট না হয় এটার প্রতি খেয়াল রাখতে হবে। মুসাফাহা করবেন 1 হাতে না 2 হাতে? 2 হাতে। 3 নম্বর মুআনাকা। এই মুআনাকা করতে হবে, পেটের সাথে পেট মিলাবেন না গাড়ের সাথে গাড় মিলাবেন? কোন গাড়? ডান কাঁধ। এবার আসুন, যে এই যে আমি মুআনাকা করব, একবার করব না 3 বার করব? একবার। মনে থাকবে তো? কিয়ামত ঘটে যাবে, আজকে যে সুন্নত জানলাম এটা আমি যতদিন বাইচা থেকে আমল করব, পারবো না ভাই? ইনশাআল্লাহ। এবার আসুন, এগুলো তো সব করি পুরুষের সাথে, এখন মহিলাদের সাথে করা যাবে কিনা? মুসাফাহা, মুআনাকা, তারপরে কি সালাম, এগুলো মহিলাদের সাথে করা যাবে কিনা? মহিলাদের সাথে শুধুমাত্র যদি আপনার এটা মাহরাম হোক, গায়রে মাহরাম হোক, সালামটা এটা কোনো কারণে যদি কোনো ফিতনার আশঙ্কা না থাকে, তাহলে সালামটা শুধু আদান প্রদান করা যাবে, এছাড়া মুসাফা মুআনাকা করা যাবে না। কিন্তু মহিলারা পরস্পরে পুরুষের মতো এই 3টা করতে পারবে, সালাম, মুসাফাহা, মুআনাকা। মহিলারা এটা করতে পারবে, খেয়াল করেন। এরপরে আসুন, আমি আপনি অনেক সময় দেখা যায় আমরা সম্মুখীন হয়ে যাই যে আমাদেরকে সালাম দিচ্ছে, মহিলারা সালাম দিচ্ছে, আবার মুসাফা করতে চাইতেছে, এরকম পরিবেশ তৈরি হয়ে যায়, হয় কি হয় না? এই দিন আপনাদের 5ই আগস্ট গেল, কবে? 2 দিন আগে গেল না? বুধবার দিন গেল কি 5ই আগস্ট। 5ই আগস্টের ভিতরে এটা রাষ্ট্রীয় একটা ব্যাপার, আমি কারো সমালোচনা করছি না, উদাহরণ হিসেবে শুধু আমি বলতেছি। ওখানে আমাদের যারা 5ই আগস্টের শহীদ যোদ্ধারা ছিলেন তাদের পরিবাররা আসছে না? ওখানে অনুষ্ঠান দেখছেন আপনারা? প্রধানমন্ত্রী, তারপরে রাষ্ট্রপতি, তারপরে আমাদের সাবেক প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস সাহেব সহ সবাই ছিল না ওখানে? তো একজন মা তার সন্তানকে হারাইছে এই 5ই আগস্টে, তো ওই মা খুব কান্না করতেছে, তাকে সান্ত্বনা দেওয়ার জন্যে দেখা গেছে আমাদের ইউনূস সাহেব তিনি তাকে জড়াইয়া ধরলেন, সান্ত্বনা একটু বুকে নিয়ে সান্ত্বনা দিলেন। আসলে এগুলো উচিত না, আপনার সান্ত্বনা দূর থেকেই হতে হবে, অথবা অন্য কোনো মহিলা যদি ওখানে থাকে তার মাধ্যমে জড়াইয়া তাকে একটু সান্ত্বনা দেওয়া, কিন্তু এইভাবে করা ঠিক না। এগুলো নিয়ে কত সমালোচনা, কত কিছু হবে, এবং দেখবেন 2-1 দিন পরে আবার অনেক সময় তার বিরোধী যারা আছে তারা এটারে নিয়ে আরো এমন সুন্দর করে ভিডিও বানাইয়া দেখাইবো আরো অন্য কিছু। তো যাই হোক, আমি সেদিকে যেতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি শরীয়তের বিধান কি। শরীয়তের বিধান হচ্ছে পুরুষ মহিলা এটা মাহরাম আর গায়রে মাহরাম, ভালো করে বোঝেন। মাহরাম মানে কি? যেমন আপনার বোন, আপনার মা, আপনার মেয়ে, আপনার খালা, মানে যাদেরকে জীবনে বিবাহ করা জায়েজ নাই, তাদের সাথে দেখা সাক্ষাৎ জায়েজ, তাদেরকে আপনি সালাম দিতে পারবেন, কিন্তু মুসাফাহা মুআনাকা করা যাবে না। তাহলে নিজের মা, বোন, মেয়ে এদের ক্ষেত্রে এই মাসালা যে তাদের সাথে মুসাফাহা করা যাবে না, মুআনাকাও করা যাবে না। কিন্তু আপনারা আমরা তাহলে গায়রে মাহরাম যারা, যাদের সাথে দেখা সাক্ষাৎ জায়েজই নাই, তাহলে তাদের সাথে মুসাফাহা করার বিধানটা কত কঠিন এবার বলেন। কঠিন কি কঠিন না?
অবশ্যই কঠিন, মানে করা তো কল্পনাও করা যাবে না। নিজের স্ত্রীর সাথে মুসাফা করা যাবে, নিজের স্ত্রীর সাথে মুআনাকা করা যাবে, এছাড়া অন্য কোনো মহিলা, নিজের মেয়ে, তার সাথেও মুআনাকা করা যাবে না, তার সাথেও মুসাফা করা